জয় হিন্দ, বন্দে মাতরম। প্রিয় বন্ধুরা, লেটেস্ট একটা ভ্যাকেন্সি আজকে হাজির হয়ে গেছি বন্ধুরা। দেখো তোমরা, আরেকটা কিন্তু আর্মির কোটার কিন্তু নোটিফিকেশন আউট হয়ে গেছে। তো আমি ফটাফট তোমাদেরকে বলে দেবো যে কবে র্যালি, কোথায় র্যালি হবে এবং কারা কারা যেতে পারে, কারা পারবে না। একটু অ্যাকচুয়ালি তোমাদের সর্বপ্রথম বলছি, এখানে অল ওভার ইন্ডিয়ার ছেলে সবাই যেতে পারবে, মেয়েরা যেতে পারবে না, অনলি ফর ছেলেরাই কিন্তু যেতে পারবে এখানে। ঠিক আছে? যেটা শুধু ভ্যাকান্সি এসেছিল লেহ লাদাখে, সেটা শুধু ছেলে মেয়ে যেতে পেরেছে, বাকি সব জায়গাতেই শুধু অনলি ছেলেরাই কিন্তু যেতে পারবে কোটারে। ঠিক আছে? আর তোমাদের আমি একটা জিনিস বলছি, আরো দু তিনটে ভ্যাকান্সি, সুন্দর ভ্যাকান্সি এসছে। একটা খাস করে একটা যারা ভালো রানার এবং ধরো এক্সামে কম মানে একটু লড়চড়, মানে এক্সামে দেখো সবাই ভালো হয় না, তারা ডিফেন্সে যায়। তো আমি একটা ভালো ভ্যাকান্সি একটা মানে দেখলাম যে না, এটা যারা ভালো রানার এবং ধরো যারা পড়াশোনাতে একটু কমজোর, তাদের জন্য একটা বিশাল জবরদস্ত একটা ভ্যাকান্সি এসছে। ঠিক আছে? সেটা আমি ভিডিও আমি খুব জলদি চলে আসবে, টেনশন নাই। ওকে? কেননা যারা এক্সামে কমজোর না, তাদের জন্য একটা ভ্যাকান্সি আছে, জবরদস্ত ভ্যাকান্সি, বয়সও তাগড়া। ঠিক আছে? তো টেনশন নাই, এখানে যে ভ্যাকান্সি রয়েছে আর্মি পোর্টালের, এটা কিন্তু 6 মাস, তোমরা ভালো করে জানো। তো অলরেডি তোমাদেরকে আমি বলছি, শিলিগুড়ির যে সালগড়তে র্যালি, খুব সুন্দর র্যালি হয়েছে। যারা অনেক ছেলে সিলেকশন পেয়েছে, আমাকে এসএমএস করেছিল। তো আমি বললাম যে চলো ঠিক আছে, তোমরা সিলেকশন পেয়েছো, এটাই আমি খুশি। বাট এখনো কিছু কিছু ভ্যাকান্সি আসবে, যেমন তোমাদের সিকিমের ভ্যাকান্সি এখনো বাকি আছে, গ্যাংটকের। এবং তোমাদের অরুণাচল প্রদেশের র্যালি হয় প্রত্যেক বছর, আশা করছি এই বছরও হবে। এবং তোমাদের বাগড়াকোটের র্যালির জন্য অনেক ছেলে কমেন্ট করছে, এসএমএস করছে যে বাগড়াকোটের র্যালি কবে হবে। তো বাগড়াকোটের র্যালি কিন্তু আমি আপডেট পেলে আমি অবশ্যই তুরন্ত জানিয়ে দেবো। তো এখন যে র্যালিটা এসছে তোমাদের আর্মি পোর্টারের, সেটা তোমাদের র্যালিটা হবে 18/4/2026 থেকে 19/4/2026, মানে দুদিন কিন্তু র্যালি হবে। ঠিক আছে? তো এখানে তোমাদের র্যালির যে স্যালারি দেওয়া হবে 32,000 টাকা। ঠিক আছে? এবং তোমাদেরকে বলছি, এখানে কিন্তু বয়স তোমরা জানো, 18 থেকে 40, কোনো এক্সামের প্রয়োজন হয় না, কোনো হাইটের প্রয়োজন হয় না। তো সিলেকশন প্রসেসটা কি, সিলেকশনটা কিভাবে হয়, যারা নতুন ছেলে তারা কনফিউজ থাকবে। তো দেখো, এখানে সিলেকশন প্রসেস হয়, তোমার রানিং হয় কত, 200 মিটার, 100 মিটার বা 200 মিটার তোমাকে রানিং করাবে। 10 কেজি, 15 কেজি বা 20 কেজি বা 25 কেজি বালির বস্তা দেবে, দিয়ে ছুটাবে। ওকে? তারপরে তোমার নর্মাল করে মেডিকেলটা হয়ে যাবে, নর্মাল। ঠিক আছে? অত হার্ড নয়, নর্মাল মেডিকেল হবে। তারপরে তোমার ডকুমেন্টস চেকিং হয়ে যাবে, বাস। ডকুমেন্টসে কি কি লাগবে আমি প্রত্যেক ভিডিওতে বলে দিচ্ছি, এবং আমি এক্ষুনি বলে দিচ্ছি। যেমন তোমার মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, 8 পাস হলে 8 পাসের সার্টিফিকেট। ঠিক আছে? আর যদি শুধু 10 পাস হও, ঠিক আছে, তাহলে 8 কোনো কিছু লাগবে না। তুমি যদি মনে করো যে আমি 10 পাস হলে 8 পাস, তাহলে শুধু 8 পাসের নিয়ে নেওয়া। আর যারা মাধ্যমিকে যাবে, তবে মাধ্যমিকের রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যা আছে এগুলো সব নিয়ে নেবে। ডোমিসাইল সার্টিফিকেট পুরাতন হলে চলে যাবে। পুলিশ ভেরিফিকেশন মাস্ট লাগবেই, 6 মাসের মধ্যে হতে হবে। এবং ব্যাংকের অ্যাকাউন্ট, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আর নাহলে এসবিআই, এই দুটোর মধ্যে একটা লাগবে। ফটো লাগবে তোমার মোটামুটি 20 কপি, 10 থেকে 20 কপি নিয়ে যাবা, 10 কপি তো লাগবে ভাই। এবং তোমার যার নামে নমিনি করবে, তোমার বাবার নামে, তোমার মায়ের নামে, যার নামে নমিনি করবে তার কিন্তু ফটো নেবে। এবং ভাই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো জেরক্স অবশ্যই নিয়ে যাবে। ওকে? এইসব ডকুমেন্টস গুলো তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট ডকুমেন্টস। আর তোমার ক্যারেক্টার সার্টিফিকেট পঞ্চায়েত থেকে পেয়ে যাবে। এইসব, বাস। ঠিক আছে? আমি প্রত্যেক ভিডিওতে লিস্ট দিয়ে দিচ্ছি, এবং এই যে নোটিফিকেশন আছে না, নোটিফিকেশন টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেবো। তোমরা ওখান থেকে যেয়ে তোমরা নোটিফিকেশন যাচাই করে দেখে নেবে, এবং আমার কমিউনিটি পোস্ট লাগিয়ে দেবো। ঠিক আছে? যারা ফেসবুক থেকে দেখছো টেনশন নাই, আর যারা ইউটিউব থেকে দেখছো, ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপের এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের। ওকে? আর যারা ফেসবুক থেকে দেখছো, তোমরা চাইলে আমার ইউটিউব যেতে পারো, সেম নাম, ওয়েস্ট বেঙ্গল স্টাডি। দেখবে, দেখতে হবে, ওখান থেকে তুমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। তুমি ওখানে তুমি নোটিফিকেশন পেয়ে যাবে, টেনশন কোনো দরকার নেই। ওকে? তোমাদের র্যালিটা করতে হবে, র্যালিটা হবে তোমাদের জম্মু কাশ্মীরের কালা পাহাড় গ্রাউন্ড, ডিস্ট্রিক্ট বারামুল্লা, জম্মু কাশ্মীরে তোমাদের কিন্তু র্যালিটা হবে। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া ছেড়ে যেতে পারবে, টেনশন কোনো দরকার নেই। তো এখন তোমাদের বর্তমানে যেসব র্যালিগুলো বাকি আছে, আমার চোখে যেগুলো মানে পড়ছে, যেমন তোমাদের অরুণাচল প্রদেশের ভ্যাকান্সিটা বাকি আছে, এবং তোমাদের বাগরাকোট আর সিকিম, এই তিনটে র্যালি কিন্তু এখনো আমার চোখে ধরা কিন্তু র্যালি বাকি আছে, তিনটে র্যালি। ঠিক আছে? তো এই তিনটে র্যালি আমি নোটিফিকেশন আপডেট পেলেই আমি জানিয়ে দেবো। গ্যাংটকেও ভালো ভ্যাকান্সি থাকে, 600 থেকে 1200 থাকে। বাগেরকোটে 600 ভ্যাকান্সি থাকবে, অরুণাচল প্রদেশেও 600 থেকে 800 ভ্যাকান্সি থাকে। তো আশা করছি এই ভ্যাকান্সি গুলো জলদি দিয়ে দেখ, যেহেতু ইলেকশন আছে, ইলেকশনের আগে আশা করছি র্যালিগুলো তোমার কমপ্লিট হয়ে যাবে। আর যারা শিলিগুড়িতে সিলেকশন পেয়েছো, শিলিগুড়ির সালুগড়াতে তোমাদের কিন্তু 15 এপ্রিলে কিন্তু তোমাদের জয়নিং ডেট। তোমরা জানো ভালো করে, তোমাদের দিয়ে দিয়েছে, কুপন দিয়ে দিয়েছে জয়নিং এর। ঠিক আছে? তো আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার। আর যেটা দু তিনটে ভালো ভ্যাকান্সি আছে, সেই ভিডিওগুলো কিন্তু আমি অবশ্যই জলদি পেয়ে যাবে, টেনশন দরকার নেই। বাট নিজের প্রিপারেশন ভালো করে করো, আমি আপডেট চেষ্টা করবো জলদি দেওয়ার। ওকে? তো এই ছিল ভিডিও। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।